হ্যালো, আচ্ছা শুন, আমি তোরারে লইয়া বাইরমু কইতাছি তো, একটু আমার উপরে বিশ্বাস রাখ। আর বেশি ফুলাফাইন বাড়াইস না, আমি ঠান্ডা করে অক্ষণ বাইরিতাছি, বাড়ির সামনে থাকবি, আমি তোরা লইয়া যাবো। হ্যাঁ বাবা, একটু রাখছে। আরে চল না, ঠান্ডা করে একটু খাই লই চল। সব সময় দেখছি একটা ফোন আইলে কি চলে, তুমি এত ডিস্টার্ব কে লিগা করে দেখতা শুনে আমি যে কথাবার্তা কইতাছি বন্ধু বান্ধবের লগে ফোনে, ফুলাফাইন কি থাকবো তে ঘরের ভিতরে কথা কইতে পারে না, তার বাপটা এসে কোথার পরে ডায়ারি করে। আরে তুই শুনোস না আমার কথাটা? এটা শুন তো, আমি এখনো বাইরেই আছি। আমিও কেন বাইরিতাছি, আজকে বড় কোনো খাওয়া দাওয়া করতাম না। আমি অক্ষণ ওই বন্ধু বান্ধবের বাড়ি যাবো, কি এই ঠান্ডা লই আমরা কেন ঘুরতাম বাইরমু, আজকে বড় কোনো খাওয়া দাওয়া করতাম না। আরে তুই তাই কিতা কস? আজকে আমি বাজার থেকে মাছ আনছি একটা নতুন একটা। আরে মাছ তুমি খাইতে না, আমার খাওয়া লাগবে মাছ। তুই আমার কিতা করতাছ? হ্যাঁ বাপুতে বই আজকে কতদিন যাবত খাই না জানো? খুব খাও, আমার এটা কোনো দেয়ার বিষয় না। আমি এখন বন্ধু বান্ধবের বাড়িতে আছি, সোজা কথা শেষ, পরিষ্কার। আমি যাইতাছি, নিজে খাইলে খাও আর নেলে না খাইলে না খাও। তুই জানি কি রে আমার কিতা করছ রে? বুঝবি এক সময় বুঝবি ঠিকই। উফ না, গেঞ্জিটা কুলনের কাপ। কি রে বাবা? আইসা বাবু কিতা হইছে, তোমার কি ঘুমটুম নাই? তুইও তো রাত্র করস, কই বুঝতাম না আমি। আমি একখান থেকে ঘুরে আইছি, কই আমি একটু ফ্রি মাইন্ডে থাকুম, বয়া থাকুম ঘরের ভিতরে আয়াসিরা। কি রে বাবা, কই এত রাত্র করস তুই? বুঝি না তো। আরে বুঝবি তো, একদিন বুঝবি, যখন বাপ হবি তখন বুঝবি। তোর মাও নাই, আমি তো তোর মা, আমি তোর বাপ, সবটা আমার এই করুন লাগে, ম্যানেজ করুন লাগে। অক্ষণ তো আমি বাড়িতে আইছি, এমন না তো যে আমি আইছি না। তো রাত্র হইছে, কি তো হইছে, অক্ষণের ফুলা বানি একটু রাত্র করে ঘর ফিরে হই। না না না, রাত্র করে গরম ফিরে কইতাছ, দেখছস নি কি এদিকে কি অবস্থা শুনতাছি? এটা বাবা দুর্ঘটনা করতেছে। তোমার কাছে আমার হাত জোর, শুধু শুধু মাথাটারে ফসায়ও না ফের ফিরে গিরা, চুপচাপ গিয়া ঘুমাইলে ঘুমাও, আর আমার একটু শান্তি মতে একটু ঘুমাইতাম, তো শান্তি মতে একটু ঘুমাইতাম। শান্তি মতে ঘুমাইবি? যাও বুঝবি আর কি, একদিন যাইতাছি আমি ঘুমাইতাম। সবসময় খালি ইমোশনাল। যাও যাও, মার মার। আরে তার পিছে এনিমিটার তুই দেখতাছ না সোয়ে? আরে কই কিতা মার কাড়িতে কিতা কইতাছ বুঝলাম না। দাঁড়াও, ডিস্টার্ব করো না, মার 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 মার। আরে একটা কাজ কর আরে না, রিভাইভ দে কিতা বাতরা লইছে আমি ভাই, তুই একটা মুঠ খাইলা। দেখতাছ না, খেলতাছি গেম খেলতাছি, ছুঁয়ে দাও না। তোমার লাগি এখন আমার মাইলেতে গুলি দিয়েছে, তুমি ছুঁয়ে দাও নি। আরে কল্লি কি তুই রে, বাতে তালটা ভেবে ফেলাই দিলি। আমার যে সময় বাবা ক্ষুধা লাগে, এই সময় আমি লইয়া দুয়া খামু। তোমার তো এতবার খাওয়ানোর কথা আমি বারবার তোমার কই না তো, বাবা আমার টাইম হইতে আমার এই না খাওন দই সেই। তুমি খাইতে পারো নি, তুমি খাইছো? তুই শুন, যখন ক্ষুধা লাগবো তখন আর বাতের ব্যবস্থা করতে পারতি না বাবা রে। একদিন এই বাবার কথা মনে হইব ঠিকই। আর তুমি সব সময় দেশ তোমার একটা কিছু এত ইমোশনাল কেলি কইয়া তোগা। কই তোর আর ভালো লাগি ওই। আর তাহলে তুমি খাও না, তুমি খাও, তুমি ঘুমাও, তুমি সবকিছু করো, আমারটা আমি দেখে নেব। এটা আমার ব্যক্তিগত লাইফ, আমার পার্সোনাল জীবন, আমি যা খুশি তা করুম। তোমার তো সবকিছু কৈফত দিয়া সবকিছু তোমার মতো তো আর চলতে পারতাম না, ঠিক আছে নি? এবার ফুলা বড় হইছে, অন্য ছোট রইছি না। যাও গিয়া নিজে খায়া, পারলে যেটা করলে করো, নাইলে কাম করলে করো, নাইলে ঘুমাইলে ঘুমাও। আর কিতা করাম, আমি তো খাওয়ান লাগবে না, খাই আর কদিন আমি চলতাম পারাম। হ্যাঁ, আমার একটু শান্তিতে থাকতাম দেন। যান যান। এটাই আছিল আমার বাবার শেষ ঘুম, শেষ রাত্রি। তারপর বাবা এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ কইরা চলে গেল। তারপর আস্তে আস্তে বুঝছি বাবা না থাকাটা কতটুক কষ্টকর, কতটুক একাকিত্ব মনে হয়। বাবা থাকতে ভাত লইই তো বকতাম, কিন্তু আজকাল কেউ ভাত লইয়া হয় না। বাবাকে আর কারোর ডাকতামও পারি না। রাত্র করে বাড়ি ফিরলে প্রত্যেক দিন কত ঝগড়ই না করতাম, বাবার উল্টা বকতাম, তুমি কি তা বুঝো, পোলা পাই নক্ষণ ঘরের ভিতরে মু রাত্র করে ডুবি। কিন্তু আজকে আমার লেগা কেউ রাত্র জায়গা বয়ে দিছে না, অপেক্ষা করতেছে না যে কোন সময় বাড়িতে গেম খেলতাম, আয়া ডিস্টার্ব করতো, ভাত লিয়ে আসে না ভাত খা, কিন্তু ভাতের থাল ঢিল দিয়ে ফেলাই দিতাম। আজকে আর বাবা এটা লইও হয় না। সত্যি বাবা না থাকলে সবটা জিনিস ফিল করা যায়, কতটুকু কষ্টের দুনিয়া। ফোন করলো কেন আবার? হ্যালো, হ্যাঁ ক। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। কিরে রে ভাই, হঠাৎ করে ফোন করলি, বুঝলাম না কি লিগে? কইস না রে ভাই, মন মেজাজটা বেশি একটা ভালো না রে। কি তো হইলো? আরে কইস না, জানোস তো বিয়াটা করলাম, হ্যাঁ বাবাটা তো বুড়া হইলো। এ বুড়া হইছে না, সব নষ্টের গুড়া হইছে। কেরে? বাড়ির ভিতরে উদা কিস কিসি আফে তাপে ফিরি মানে কয়া লাভ নাই। বুড়ো করে কিস কিসি মানে কইছে আজকে গিয়া বৃদ্ধাশ্রম দিয়ে আইতাম, তখন গিয়া বৃদ্ধাশ্রম দিয়ে এলাম বাবারে নে। তার মানে তোর বউয়ের দিকে এসে এসে তুই তোর বাবার নিয়ে বৃদ্ধাশ্রম দিয়েই পড়ছিস? হ্যাঁ আসলে বাপটা বুড়ো হইলে বুঝছিস না, বাপ থাকতে আছে না, আমরা কিচ্ছু সত্যি কথা যেটা বুঝি না। আমিও আছে না, আমার বাপের লোক খুব খারাপ ব্যবহার করতাম, মানে বাবার কোনো কিছু সহ্য হইতো না। যখন আজকা অক্ষণ দুনিয়ার ভিতরে নাই, আজকে যখন চোখের সামনে বাবারে দেই না, তখন ওই দিনটির কথা মনে পড়ে। কারণ তোর তো বাবা আছে,
তোর বাবা থাকো তোর বাবারে তুই নাই বানাইলেছিস, কারণ তোর বউয়ের কথা তুই এতভাবে শুনছস, তোর মানে তোর বউই তোর কাছে অনেক টাফ হয়ে গেল, আর তোর বাবা তোর কাছে কিচ্ছু না। বাবা থাকতে মর্মটা কিচ্ছু বুঝবি না, যখন তোর বাবা পৃথিবীটা সাইডা যাবো গা তখন না এই বাবার মর্মটা বুঝবি। একদম ছোট থেকে আছে পাইলা বড় করছে, লালন পালন করছে, এটা তো কিচ্ছু বুঝোস না। আর এই বাপরে নিয়ে আজকে বৃদ্ধাশ্রম দিয়ে করছে। তোরার মতো মানুষ আছে না সমাজের, কিতা কিতাম অসৎ লোক, তুই কোনো মানুষ নেই, তুই কাপুরুষ, তুই পুরুষ নি কোনো। আরে বন্ধু কথা ঠিক কইছ, বাবা থাকতে বুঝলাম না, আজকে নে বৃদ্ধাশ্রম দিয়া বললাম বড় কথা শুন না। তখন তোর একটাই আমি বালা যুক্তি দিতারি যে তুই যদি মনে করো যে তোর বাবার প্রতি তোর কোনো টান ভালোবাসা আছে, তাহলে তোর বাবারে গিয়ে সুন্দর করে তুই বৃদ্ধাশ্রম থেকে লই কর। এর দূরে আমি কম তুই আমার কাছে যেটুকু বুদ্ধির যুক্তির কথা মনে হয়েছে, পারলে কাজটা করিস, আর নাইলে তোর বাবার যদি তুই বাড়ির ভিতরে না নস, আমার লগে আর কোনো সম্পর্ক রাখার চেষ্টা করিস না, আমরা বন্ধুত্ব আজকে শেষ। কথাটা ঠিকই কয়ে গেল, আজকে গিয়ে বাবার হাত ধরা দইরা বাবার কাছে ক্ষমা চাই, বাবার লইয়াম আজকে গিয়ে।